সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়নের ডাকে দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে সোনামুড়া এলাকায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সারা ভারত কৃষক সভার অঞ্চল কমিটির আহ্বানে নলছর আগরতলা সোনামুড়া সড়কের উপর এই কর্মসূচি গ্রহণ করা হয়। বিক্ষোভের নেতৃত্ব দেন সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য সভাপতি রাধা বল্লভ দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম এর সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য তপন দাস, মহকুমা কমিটির সদস্য প্রণব দেবনাথ ও বিকাশ দাস, অপর্ণা দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। সবাই বক্তব্য রাখতে গিয়ে নেতারা কেন্দ্রের বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি নতুন শ্রম আইন বাতিল করতে হবে, রেগা শ্রমিকদের 200 দিনের কাজ নিশ্চিত করতে হবে এবং দৈনিক 600 টাকা মজুরি দিতে হবে। পাশাপাশি সারা বছর কাজের সুযোগ নিশ্চিত করার দাবিও জানানো হয়। বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার রক্ষার দাবিতে এই আন্দোলন চলবে। কর্মসূচিতে বিপুল সংখ্যক শ্রমিক ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আরও 6টা বামপন্থী কৃষি শ্রমিক সংগঠন আজকে সারা দেশব্যাপী রেগা শ্রমিকদের ধর্মঘট মানে কর্মবিরতি পালনের ডাক দিয়েছে। এটা আপনারা সবাই জানেন যে কেন্দ্রীয় সরকার আগের যে 2005 সালে সংসদে যে রেগা আইন চালু হয়েছিল মনমোহন সিং সরকারের সময়ে, বামপন্থীদের লড়াই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এটা আইনে পরিণত হয়েছিল। কেন্দ্রীয় সরকার তখন থেকে এটার বিরোধিতা করেছে বিজেপি এবং 2014 সালে সংসদে বিজেপি সরকার আসার পর থেকে ক্রমে তার বরাদ্দ কমিয়ে দিয়েছে। এবার গত 25 সালে এসে সে নতুন করে আইন করে রেগা আইনের আইন পরিবর্তন করে নতুন যে একটা প্রকল্প ভিত্তিক একটা কর্মসূচি চালু করেছে, তাতে বলা হয়েছে যে 125 দিনের কাজ দেওয়া হবে। অভিজ্ঞতা হচ্ছে এই যে 100 দিনের কাজের ব্যাপারেই এখন পর্যন্ত সারা দেশে কোথাও 100 দিনের কাজ দিতে পারেনি।